যে সকাল সকাল আজকে মাম্মাম যাচ্ছে পড়তে, আর এদিকে লাটু আর ছোটু দুজনের চিন্তা হয়ে গেছে। আর আজকে সাইকেলটা সকাল সকাল ওপরে তুলতে হবে, এই যে দুজনের চিন্তা হয়ে গেছে। এদিকে নিও ঘুমিয়ে পড়ো, যাও যাও যাও, দিদি যাচ্ছে পড়তে। টাটা মাম্মাম, মাম্মাম টাটা। এদিকে মাম্মাম চলে গেছে পড়তে, আর এখন বসিয়ে দিয়েছে চা। সীমাদিও চলে এসেছে, শিপ্রা এখন আসেনি। চাটা সেই আমাকেই করতে হচ্ছে সকালবেলা উঠে, মানে সকালবেলা উঠে চা খাইনি, ওয়েট করছিলাম সবাই একসাথে খাওয়া বলে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই স্নান টান সেরে বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, আর আজকের থেকে ভাবছি একটা নতুন কাজ শুরু করব। মানে তাও বুঝতে পারছি না, আমার অ্যাকচুয়ালি ফোনের ক্যামেরাটা না অতটাও ভালো না। এবার দেখা যাক কি হয় না হয়। আর সেদিনকে মানে আগের ব্লগে দেখলে তোমরা যে একটা খুব ভালো একটা গাছের ফল, কিন্তু খেতে তরকারি হিসেবে জাস্ট অসাম হয়, সেটা আজকে রান্না করে শর্টসে দেবো ভাবলাম। বাট আজকে শনিবার, সেটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা তো পসিবলই না, তো আজকে সেটা ক্যান্সেল হচ্ছে, সেটা আজকে হচ্ছে না। আর এদিকে শিপ্রা চলে এসেছে, আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাবাড়ির জন্য চলে এসেছে, মানে নিরামিষ রান্নাবাড়ি হবে। আর টিফিন আজকে পুরো ছাতু। এদিকে ব্যাপারটা হচ্ছে, আর এদিকে ব্যাপারটা রিসেন্ট আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, সুব্রতর বন্ধুর ভাইয়ের বিয়ে। তো ওরা দুজন আজকে কাঁচরাপাড়া যাওয়ার প্ল্যান করছে, বাট ওদের মাঝখানে আমি ঢুকতে পারি কিনা সেটা একটা দেখার বিষয় আছে, যে আমাকে নিয়ে যায় কিনা। মানে একটু ঘ্যান ঘ্যান করলে হয়তো নিয়ে যেতেও পারে। আর মাম্মামের তো আজকে দুটো পড়া, ফিরতে অনেকটা দেরি হবে, তো চাপ নেই, তো দেখা যাক কি হয়। এদিকে আজকে শনিবারের পনির চলে এসছে, পনিরের ক্যাপসিকাম দিয়ে হবে পনির। আর ওদিকে আবার আমাদের চা খাওয়ার জন্য দুধ বসেছে, আর এখানে মনে হয় ডাল বসবে এখন। আর এদিকে হচ্ছে মুগ ডাল, ওদিকে ডালের বড়ার ডাল বাটা কমপ্লিট। এখানে ডালটা সম্বারও হয়ে গেছে। এই যে মুগের ডাল, মটর ডাল বড়া হবে। এখন চচ্চড়ি, ও তরকারি করবি, তাহলে কিছুটা বড়া করে রাখিস। আর ওই যে ওইখানে রয়েছে চচ্চড়ি। তো এদিকে স্নান টান করে তো উঠলাম, দেখলেই বললাম তোমাদেরকে। এখন মনে হচ্ছে আর একবার স্নান করি, মাথা পুরো খারাপ হয়ে গেছে। ব্যাংকের পাসবই, ব্যাংকের চেক বই কিচ্ছু পাচ্ছি না। এবার সুব্রতকে বললাম, ও তো অলরেডি বেরিয়ে চলে গেল ওই বন্ধুর মেয়ের লেহেঙ্গা কিনতে। এবার বলছে আমি সব তোমাকে দিয়ে দিয়েছি। এবার সারা দুনিয়া খুঁজতে গিয়ে পুরো পাগল পাগল অবস্থা। তারপরে অ্যাট লাস্ট দোকানে ফোন করলাম, যে দোকানের যে বক্স রয়েছে ওর মধ্যে আছে নাকি দেখার জন্য, মানে দোকানের স্টাফদের। বললো হ্যাঁ ওখানেই আছে। তাহলে বোঝো তাহলে কেমন পরিস্থিতি। আর এদিকে আলমারি থেকে সমস্ত জামা কাপড় বার করেছি, এই বস্তা না সরি এই ব্যাগ, ওইখানে শাড়ি রয়েছে, আরও সব বার করব। তো এগুলো সব বার করেছি, আরও এসে সব বার করে আজকে আলমারিটা পুরোপুরি গোছাবো। ওই কোনা একটা শাড়ি রয়েছে, সেদিন পরে গেছিলাম, ভাঁজ করে রেখেছি, সব একবারে প্রপারলি ঠিকঠাক করে করবো বলে ওগুলো এখন ফেলে রেখেছি, মানে রয়েছে। এখন ড্রেস পরে দোকানে যাই, প্রায় 12টা বাজে, দোকানে যাই, সুব্রত নেই, এসে তারপরে সব করবো। এদিকে এখন প্রায় 2:30 বেজে গেছে, আর সুব্রত এখনও এসে পৌঁছায়নি। তো তার জন্য হেঁটে হেঁটেই আমাকে যেতে হচ্ছে বাড়ি। আর আজকে যে কি মারাত্মক গরম, সে আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ঝড় বৃষ্টির তো কোনো নাম এখনো পর্যন্ত দেখছি না, জানি না কি হবে। আর ওই দূরে নুন কত দূরে গেছে, ওই দূরে চলে যায় ও, ডাকছি তারপর পেছনে ঘুরে আসছে। নুন দেখো সাইড দিয়ে আসছে, নাকি আবার অন্যদিকে চলে গেল। এই নুন কত দূরে গেছে, নুন আয়, বাড়ি আয়, তুই বাড়ি আয়, আজকে তোরে যা দিমু না। নুন আয়, তুই আয়, বাড়ি আইসো, বাড়ি চলো। ঝড় বৃষ্টির মধ্যে কোনে যাইতেছে, বাড়ি চলো। কোথায় গেছে ও, চল বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চলো, আসো 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 আসো। ইরে বাবা, আমি যদি না দেখতাম তাহলে আজকে দুপুরবেলা খেতেই না, বল। আইসো, এই বাড়ি নিয়ে এসে এখন খেতে দিলাম, খেয়ে দে এবার বেরোবে ঘুরতে, তারপরে কখন আসবে আবার বিকেলে হয়তো আসবে।
এখন প্রায় বেজে গেছে 2:30। মাম্মাম তো এখনও বাড়ি আসেনি। মাম্মামকে ফোন করলাম, ও অর্ধেক রাস্তায় এসছে। তো যাই হোক আসছে, আর সুব্রতরাও এখনও আসেনি, ওরা কল্যাণী হাইওয়েতে আছে, ওরাও ফিরছে। তো যাই হোক ওরা আসুক, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো দেখি আজকে কি কি রান্না হয়েছে। এদিকে হয়েছে পনির পোস্ত আর মুগের ডাল, এদিকে মনে হয় ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো, আর এর নিচে থাকবে বড়া আলুর ঝোল। এখনও তো আকাশ মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ করে হালকা হালকা কালো কালো মেঘ মনে হচ্ছে না, সত্যি সত্যি। এবার দেখা যাক, ওই দিকটাও একটু অন্যরকম ভাব লাগছে, কখন যে নেমে পড়বে সে কে জানে। এইদিকে প্রায় 3টে বাজতে চললো, আর এখনও সে আসেনি। আজ তো আমাকে নিয়ে যায়নি, উপরন্তু সে আসেও নি এখনও। ফোন করলাম, বললো চাকদায় আছি। তো ওয়েট করছি আসুক, তারপর স্নান টান করবে, তারপর সবাই মিলে একসাথে খেতে বসবো। আর মামাম চলে এসছে পড়ার থেকে, ওকে একটু গ্লুকন-ডি দিলাম, সেই সকালে গেছে। আর রাস্তা দিয়ে আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম, এখন গরমটা একটু কম লাগছে কারণ হাওয়া দিচ্ছে, রোদটা কমে এসেছে। ওর জন্য ও মানে টোটো করে যখন আসছিল তখন ভালোই গরম ছিল। একটু গ্লুকন-ডি দিলাম, আর হচ্ছে এখন সুব্রত আসুক, তারপরে আমরা খাবো। তো এইদিকে খাওয়া দাওয়া করে উঠে আর মাম্মাম একটু শুয়ে পড়েছে, মানে একটু রেস্ট নিয়ে নিক, নাহলে আবার বিকাল থেকে তো আবার পড়াশোনা শুরু করতে হবে, তার জন্য একটু ঘুমাবে। আর না পড়ে এসেছে, আর ওই সব কটা মিলে খাটে উঠেছে, মানে আমার শোয়ার কোনো জায়গা নেই খাটে এই দুপুরে, স্পেশালি রাত্রে তো ছোট একা থাকে। তো যাই হোক জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, এখন একটু রেস্ট নেবো, একটু ব্লগটা এডিট করবো, এইসব কাজকর্ম করতে করতে অলরেডি 6টা 6:30 বেজে যাবে। তো আবার তোমাদের সাথে বিকেলে 6:30 কি 6টা ওরকম সময় দেখা হচ্ছে, ঠিক আছে? ঝড় বৃষ্টির আশায় বসে বসে তো মানে ঘুমিয়েই পড়েছিলাম। আজকে অনেক দিন পর দুপুরবেলা ঘুমালাম। মানে অ্যাকচুয়ালি কি, আমি রোজ প্রত্যেক দিন সোফায় শুই, আর সোফায় শুলে ঘুম হয় না, ফোন দেখতে থাকি বা ফোনের ওই এডিট ফেডিট এইসব করতে থাকি, তো ঘুম হতে চায় না। আর আজকে ঘরে শুয়েছি তো, আর ঘরে মানে এরা দুজনেই ঘুমাচ্ছে, মানে মাম্মা আর সুব্রত দুজনেই ঘুমাচ্ছে, আর আমি বসে মানে শুয়ে শুয়ে কখন যে ঘুমিয়ে গেছি। তো ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 6টা বেজে গেছে, আর এদিকে উঠে দেখি ঝড় টড় তো কিছুই নেই। তো যাই হোক সুব্রত চলে গেছে, আমি আর মা একটু রচা করে নিয়েছি, একটু রচা খাচ্ছি, চাটা খেয়ে তারপরে যাব দোকানে। মাম্মামকে এখন ঘুম থেকে তুলতে, এখনও ঘুমাচ্ছে। আজকে ঘুরতে বেরিয়ে আকাশের চাঁদটা এত সুন্দর লাগছে। এবার আমরা যেই দিকটা গেছিলাম ওই দিকে মানে একটা বড়, দুই সাইডে দুটো বড় পুকুর মতো আছে, আর মাঝখানে রাস্তা, তো ওখান থেকে দাঁড়িয়ে দেখতে মানে এত ভালো লাগছে। আর এদিকে মাম্মামকে দিয়ে দিলাম একটা আইসক্রিম কিনে, মানে বেরোলেই আইসক্রিম খেতেই লাগবে। তো আজকে তো ঝড়, সে তো আসলো না, সবাই মোটামুটি বসেই আছে ওয়েট করে কখন আসবে, এবার দেখা যাক কালকে কখন আসবে। তো এই জাস্ট বাড়ি আসলাম, আর বাড়ি এসে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল যেটা ক্যামেরাবন্দি করতে পারিনি বলে তোমরা দেখতে পারলে না। নুনকে খেতে দিয়েছি রান্নাঘরে, লাটুর খাওয়া হয়ে গেছে, ওর পুরো কোর্স কমপ্লিট খাওয়ার, তা সত্ত্বেও লাফ দিয়ে গেছে নুনের কাছে। লাফ দিয়ে যেতে গিয়ে ডালের গামলায় হাত লেগে, মানে ওর হাতের থাবাটা লেগে পুরো ডাল পড়ে একবারে একাকার কাণ্ড। ওইগুলো আবার পরিষ্কার করতে হলো, ওইগুলো পুরো পরিষ্কার করে এখন আবার আলু সিদ্ধ বসাতে হবে, ভাত খাবে। আলু সিদ্ধ না থাকলে কি দিয়ে খাবে, ডাল ফাল তো সব ফেলে দিয়েছে। মানে কি বলতে ইচ্ছা করে, আর তার মধ্যে আবার সবাইকে কামড়াতে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজে দোষ করেছে, দোষ করে আবার সবাইকে কামড়াচ্ছে, মানে দিদিকেও কামড়াতে গেছে, আমাকে তো গেছেই, আবার দিদিকেও কামড়াতে গেছে। যে মারধর দিয়ে আমাদের সাথে কুস্তাকুস্তি করে নিয়ে এখন পুরো এমনভাবে শুয়ে আছে যাতে তোমরা কেউ বুঝতে না পারো। হ্যাঁ আমিও 2-4 ঘা দিয়েছি বটে, 2-4 ঘা মানে অনেকটা বাজেভাবে দিয়েছে, উত্তমসে পিটিয়েছে। না না মানে দাম থাকলে আমার হাতের এই যে এই থাবাটা এরকম এরকম ছিল। মামা বুঝে শুনে যায় দেয়, যাতে রেগে গেলেও মামা যদি রেগে যায় তাহলে লাটুকে কিছু করবে না, ঠিক হাতটা এরকম থাকে। আর এই দুটো সাইড বড় বড় জোরে দুমদুম হয়, আর ওই সুযোগটাই তো ও নেয়, অ্যাকচুয়ালি ওই সুযোগটাই ও নেয় যে সবাই আমাকে এত ভালোবাসে, আর আমি শয়তানি করলেও সবাই ছেড়ে দেবে, সবাই ছেড়ে দেবে। এখন সব
মানে দোষ করে, বিশাল বিশাল দোষ করে, চালানো ফ্যান চালানো তাও বিশাল বিশাল দোষ করে। দেখ গাইজরা কিন্তু সব দাঁত দুধ সব দেখে নিল। ছি 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 ছি। এখন সবার সাথে যুদ্ধ করে এখন টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে। এই আমাদের ভুজি পিসি আগে কামড় দেবে, সবাই আমাদের কামড়াবে। মনি এখন বিছানা ওঠার জন্য নাগর। না মনু 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 কোন খারাপ মামা মনু 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 মামা মেরেছে আবার কেমন মনু মনু। আর নিউ রয়েছে ওই ঘরে, ওকে ওই ঘরে রাখা হয়েছে কারণ এখানে নালে নিউ আর ছোটু মানে সারাদিন যে কি পরিস্থিতি আমাদের দরজার অবস্থা দেখলে তোমরা পাগল হয়ে যাবে। এই একটু আগে আমরা আলোচনা করছিলাম যে মানে কি বলবো, আর বলার আর কিছু নেই। নতুন করে আর বলে তোমাদেরও মাথাটা আমরা খারাপ করতে চাইছি না, মানে বেসিক্যালি আমি খারাপ করতে চাইছি। তো যাই হোক, এখন মাম্মামকে খেতে দেবো, ওদিকে সুব্রতকেও খেতে দিতে হবে। একটু আলু সিদ্ধ বসিয়ে দিই, আর তারপরে সব কাজকর্ম করে এসে আবার প্রজেক্ট করতে বসতে হবে। নানান চাপে পুরো পাগল পাগল লাগছে। কি বলছিস? প্রজেক্টটা আমি করব। থ্যাংক ইউ সো মাচ। তুই করবি তো তাহলে? আমাকে যেন করতে না হয়। গাইজদের সামনে বলছিস তুই, আমাকেই করতে হবে। তো এই জাস্ট কাজ কমপ্লিট করে আসলাম, আর এখন চলে এসেছি সোজা এই ঘরে, কারণ ওই ঘরে গেলে আবার মনে হবে যে একটুখানি বসি, একটুখানি শুই, এই করতে করতেই অনেকটা রাত হয়ে যাবে। তারপর প্রজেক্টটা তো করতে হবে, ওর জন্য আর ওই ঘরে ঢুকলামই না, মানে মাদের ঘরে চলে এসেছি। আর এই যেদিকে মাম্মাম বসে আছে, ও দেখিয়ে দেবে কোন কোনগুলো লিখতে হবে কি না। তো যাই হোক, কতক্ষণে শেষ হবে জানি না। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিটামিনের সাথে থেকো। সো চলো আজকের মতন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।